ক্যাডামস কারিতাস বিআর ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা পরিষেবা গ্রামীণ ব্যাংক কলাদের কাছ থেকে এদেশের গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, ভিক্ষুকার খয়রাতে থাকতো না, যাকাতের টাকায় সমস্ত গরিব মানুষ স্বাবলম্বী হয়ে যেত। যাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে 4 নম্বরে একটু বুঝতে হবে। 4 নম্বর হলো যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা করাকে ভিক্ষার বিদ্যা বলে মনে করবে, মাদ্রাসায় পড়া খয়রাইতে বিদ্যা। ছেলে মেয়ে যেটা মেধাবী সেটারে মাদ্রাসায় পড়াবে না। আমাদের পাম্পট্টি খুব তো পাম্পট্টি দিয়ে যে দেখেন একটা ছেলে মাদ্রাসায় পড়ান, কিয়ামতের ময়দানে আপনাকে নূরের পাগড়ি পরানো হবে মতির মেম্বারে। আচ্ছা তা দিবানি, তা একটা দিবানি, তা দিতি কোনটা যেটা আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক, এরকম দক্ষিণ দিক, সে দেহে উত্তর দিক, টেরা টেরা। জন্ম অন্ধ, জন্মের পরে মা বাপের চেহারাও দেখে নাই, সেই ডেরে পাঠায় যে যাও তুমি 30 পারা মুখস্থ দিয়ে আসো। চোখালাটা আলহামদুলিল্লাহ ভর্তি পারে না, অন্ধটারে পাঠাইছে 30 পারা মুখস্থ। আছে না অন্ধ হাফেজ, আছে না? যত ভেংলো কুজো ভাষায় গোস্ত নাই, গলা চূর্ণ, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কুড়া, বগলে বাদ বাদে আটা লাগে, 12 মাস কাল নাক দিয়ে সিয়েন পরে, প্যান পরে, দাঁত 3 মাড়িতে আইলু যাইল, তুমি হক্কানি হুজুর হইয়া আসো। স্কুলে যাচ্ছে যেটা দেখতে শুনতে ভালো, স্কুলে যাচ্ছে এত ভাজিলের ভাজিল, প্রাইমারির স্যাররা 3 দিন বার হয়েছে খেজুরির বাটি দিয়ে। প্রাইভেট মাস্টার একটারও মারতি বাদ দেয়নি। এই পাগলাটারে কয় তো এটারে হুজুর বানাই দাও, দিয়ে গেছে মাদ্রাসায়, দিয়ার সাথে সাথে বলাই চলে গেছে। এরপরে বাইন দিয়ে শিকলে কোনো স্কুল কলেজ কোনো জায়গার ছাত্রদেরকে সিএলজি বান্ধা দেখছেন? মাদ্রাসায় যে দেখবেন যে সিএলজি বান্ধা ছাত্র আছে, এমন খাটি এক কাঠের সাথে প্যারাক বেড়ে শিকল দিয়ে 16 হাত শিকল দিয়ে বান্ধে তুইছে। আমি যে মাদ্রাসায় পড়ছি তারাইল পুকুরে পড়াইছি, ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল, নাম তার সালাউদ্দিন। ও এই আকাম করে, পরে ওর বাবা পরে ধরছে, মানে খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছে, দইরিয়া খাটির সাথে শিকল দিয়ে বান্ধ দিয়ে মাদ্রাসায় নিয়েছে। আইনি মোহতাম সাহেব হুজুরি রুমি রাখে, আমিও হুজুরি রুমি থাকি। তো মাদ্রাসার সবার কাজ, এর মধ্যে ওই সালাউদ্দিন ও তোর ছাড়িয়ে দিলি তো সবার কাজ আর সবাই করে, ও করে না। আমার একটু জ্বর, আমি রয়েছি শুয়ে, ওই খাইটিয়ে পাইতে ভাষার নিচে দিয়ে বারান্দায় বসে রয়েছে। তো বাইরের পাবলিক একজন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ঢুকে দেয় যে খাইটির পর বসা শিকল পায়। এখন উনি তো জেনারেল শিক্ষিত, এ ঘটনা তো কোনোদিন দেখে নেই। উনি বলতে, এই ছোট ভাই তোর এইরকম শিকল দিয়ে বেঁধে দিতেছে কে? ও যদি কয় যে আমি ফাইজলেমি করি পলাই চলে যায়, সেই জন্য বলছে ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম সবাই 1 মাস বাঁধে। দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পরে সালাউদ্দিন কি করলি? কয় যে ভাই যা লোক হলে আমার ইজ্জত থাকে, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম শাহুজুর একদিন গেছি হাটে, মোহতাম শাহুজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোয়েছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কই হুজুর কি? দেখদিন কি? আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখতে? বললাম সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা। আমি টের পাইছি টিকিট কার্ড আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে, সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ে ওইরিয়া হুজুরির পকেটেতে টাকা চুরি করে নিয়ে সেই খাটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে। রাতারাত সিনেমা দিয়ে আইছে, সেই টিকিট হুজুরি পকেটে দিয়েছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে চুলি কা? কয় যে টিকিট তো হুজুরি চাই দেখি না, যার টার মাল তার পকেটে তুই দিছি। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি। এর নাম হলো ধর্মকে, দ্বীন শিক্ষাকে মানুষকে এত তুচ্ছ করবে, ভালো মেধাবী হ্যান্ডসাম সুদর্শন ছেলেটারে মাদ্রাসায় দিবে না। বেঙ্গলো পুজো পুহা কোড়া কানা কুড়ো এটিরে মাদ্রাসায় দেবে। এবার দেবে কোন মাদ্রাসায়? লিগাইরিদ্দিন, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয়। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট হয় না, সার্টিফিকেট না হলে চাকরি হয় না। ওখানে দিস নেই, ওরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, ও বেসরকারি মাদ্রাসা, ওখানে সার্টিফিকেট হয় না। দিন শিখতে যাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। নবী পাক 1500 বছর আগে বলছেন, তুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, অথবা দিন শিখতেই যাবে না। এটাই হলো খোদার গজবের কারণ। মানুষ কোরআন
পড়া। আগে মক্তবে কি সুন্দর বাচ্চারা যাইতো, কোরআন পড়তো, সুন্দর কৌশল করে খ্রিস্টানদের বুদ্ধির সাথে বুদ্ধি মিলাইয়া ভোরবেলা কেজি, কিন্ডারগার্টেন, প্রাইভেট পড়ানো সব ফজরবাদ শুরু করে দিয়েছে, মক্তবের থেকে বাচ্চাদেরকে খালি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব খোদার গজবের কারণ। 4 তওয়াল্লি মালি গায়রিদ দ্বীন। 5 নম্বর 6 নম্বর ওয়া আতাআর রাজুলুম রাতাহু ওয়া আক্কা উম্মা। পুরুষরা সব স্ত্রীর ভক্ত হয়ে যাবে, স্ত্রী যা বলবে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে, মায়ের কথা শুনবে না। স্ত্রীকে 10-20 হাজার টাকা দিয়ে অলংকার কি বলা হয় পোশাক আশাক কিনে দেবে, লাখ লাখ টাকা দিয়ে অলংকার কিনে দেবে, মাকে একটা সাধারণ কাপড়ও কিনে দেবে না, মাকে ভালো একটা চাদর কিনে দেবে না, মারে একটা ভালো জ্যাকেট কিনে দেবে না। মা বুড়ি মানুষ শীতে টিটটির করে কাঁপতেছে, মাকে একটু গরম পানির ব্যবস্থা করে দিতে পারে না। টাকা আছে, টাকা দিয়ে বউ সাজায়, কিন্তু মারে কোনো পয়সা দেয় না। বউকে নিয়ে দেশ বিদেশ চিকিৎসার জন্য ঘুরে বেড়ায়, মারে একটা ট্যাবলেট কিনে দেওয়ার পয়সা তার পকেটে জোটে না। যদি মা পয়সা চায়, কয় যে তোমার আর ছেলে নাই, খালি বারবার আমারে বিরক্ত করো। নবী পাক বলেন জগতে গজবের এটা একটা কারণ। আতাআর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। পুরুষরা স্ত্রীর আনুগত্যতাকে স্বীকার করবে আর মায়ের সাথে নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। চার দোকানে বসলে 200-500 টাকা উড়াইয়া দেয়। আরে মিষ্টির দোকানে বসলে ক্রেডিট দেখায়, খা কত খাবি খা, আমি আছি এখানে, তোদের পয়সা চিনতে নাই। ও জায়গায় হাজার হাজার টাকা উড়াই দেয়। আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, আব্বার একটা ভালো জামা বানায় দেয় না, আব্বার একটা জুতা কিনে দেয় না। আব্বা তবলিগে যাবে 5,000 টাকা চায়, আব্বারে তা দেবে না। আব্বা ইস্তেমায় যাবে, চরমোনায় যাবে, কয়টা টাকা চায়, আব্বাকে তা দেবে না। সে জায়গায় সে সময় আর এক ছেলের কাছে পাঠায় দেয়, বন্ধু বান্ধবের পিছে পয়সা নষ্ট করে। জগতে খোদার গজবের কারণ তোমার মতো যুবক, তোমার মতো পুরুষ এই বিপদ বাড়াইতেছো। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা। এরপরে হুজুর বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর মসজিদ, যত মডেল মসজিদ বানাইছে দেখছেন। কয়টা মডেল মসজিদে মুসল্লি আছে? আমি প্রায় 50-100টার উপরে মডেল মসজিদে নামাজ পড়ছি। বেশিরভাগ মডেল মসজিদে যে দেখে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই। অত লাখ কোটি কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে। শুধু মডেল মসজিদ না, নিজস্ব এলাকায় দামি দামি মসজিদ বানানোর পাল্লা চলবে। শিখদেরকে মসজিদে কি টাইলস লাগাইছে, আমাদের মসজিদে মার্বেল টাইলস লাগাবো। ওদের মসজিদে কি লাগাইছে, কয় ফ্যান লাগাইছে। আমাদের মসজিদে আমরা এসি লাগাবো। ওদের মসজিদে বিছানে কি দেছে, কয় সাধারণ পাটি দেছে। আমরা মোটা কার্পেট দেবো 1 ইঞ্চি মোটা। ওদের মসজিদে কি কি আছে, কয় ওদের মসজিদে পানির ব্যবস্থা আছে, আমাদের মসজিদে ফ্রিজের ব্যবস্থা থাকবে। এমন করে সব কিছুর পাল্লা চলবে। আমাদের মসজিদে সাউন্ড বক্স হবে, আমাদের মসজিদে এসি হবে, সব কিছু হবে, কিন্তু ওয়াইয়া খারাবুন আনিল হুদা। মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এটাও খোদার গজবের কারণ। আবার মুসল্লি যাবে না তা না, যাইয়ে মসজিদের মধ্যে কোরআন। যারা সৌদি আরব গেছেন আমাকে সাক্ষী দেন, প্রত্যেকটা মসজিদে দেখবেন শত শত কপি কোরআন শরীফ। মুসল্লিরা মসজিদে ঢুকেই কাহারোর সাথে কেউ কথা বলে না। 2-4 রাকাত সুন্নত পড়ার দরকার হলে, নফল পড়ার দরকার হলে পইড়া একটা কোরআন শরীফ নিয়ে বসে আছে, কোরআন শরীফ দেখতে তালে আছে। একামত হইলে কোরআন শরীফটার জায়গায় রেখে কাতারে দাঁড়ায় যায়। আর আমার বাংলাদেশে মসজিদের অবস্থা কি? খালেদা জিয়ার অবস্থা কি? হাসিনে শুনলাম নাকি আবার ডোক পেয়ে চট করে না ভট করে বলে আবার ডোক কয় কি কয় না। মালিকের সাল বলে কার মাইয়ে নিয়ে আইছে, ইবাদত করতেছে। কয় কুজলো বুড়ো মসজিদে রমজানে এতে কাপে বসে, এতে কাপে তো বসার ক্ষমতা নেই, এতে কাপে সই মাজায় বল থাকতে সেগুলোর মসজিদে যায় না। আগের থেকে বিছান বানায় রাখে, আতাসাং করে নিয়ে শোয়াইতে হয়। তারপরও মসজিদই থাকে না, কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে আসে। আইসে এই বাইরের সাথে ঘর বাইর গল্প তালে থাকে। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী নাই, জিকির ফিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই। দুনিয়ার পচা দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতির দরবার চলবে। হুজুর বলেন এইটা হলো দুনিয়ায় গজবের কারণ। মসজিদগুলো ইবাদত শূন্য হয়ে যাবে। হুজুর 1500 বছর আগে বলছেন এগুলো হবে। আর বর্তমানে কি বলবেন, হবে না চলছে? একটু কথা বলেন, হবে না চলছে? যেই 9টা প্রায় বলা হয়ে যাচ্ছে আমার, এই 9টার একটাও বাকি নাই, সবগুলোই রানিং হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। গজবের কারণ কি? দুনিয়ায় সিডার সোনাবি দাবানল আগুনে পোড়ার কারণ কি? হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম। কওমের নেতৃত্ব দেবে ফাসিক যারা, তারা
ফাসেক কাকে বলে বোঝেন নাই? ফাসেক কাকে বলে? দাড়ি কাটে ফাসেক, টাকলুসিয়া কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, বান্দরি চুল রাখে ফাসেক, বিড়ি খায় সিগারেট খায় ফাসেক, আরে নামাজ পড়ে না রোজা রাখে না ফাসেক, বেপরদা করে ফাসেক, টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারিয়ে খেয়ে ফেলে, ব্রিজের রড চুরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, সরকারি বিল্ডিং ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মারিয়ে খেয়ে সাফা করে, দেশের শোকালাকে টাকা নিয়ে বিদেশে কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা আছে না? দেশের নামে যে কানাডা আছে না, আমরা শোকালারা টাকা পাইনি, টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানাই। এগুলো সব ফাসেক, এগুলো সব কি? এ দল ও দল সব দলরে চিনি, কোনো এক দলরে বোতাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন না কেন? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কমা, সবাই আমাদের চিনা আছে। কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসেক, বেনামাজি, রমজানে রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, এরা হলো ফাসেক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় থাকবে ফাসেক, ডিসি হবে ফাসেক, ওসি হবে ফাসেক, টিউনো হবে ফাসেক, এসপি হবে ফাসেক, ডিআইজি হবে ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, প্রধানমন্ত্রী হবে ফাসেক, প্রেসিডেন্ট হবে ফাসেক। যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে। 1 নম্বরে সাদাল কবিলাতা ফাসিকুহুম, তারপরে ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজে বুদ্ধিমান, সমাজের চিন্তাবিদ কারা হবে জানো? আরজালাহুম, একেবারে লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময়। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না। কামলা কয় নাকি এদিক? একজনের মাঠে আরেকজনের কাজ করে দেয়, যে করে কি কয়? জোন। ওরে জন নেত না মানুষ, অন্য জনটা ওরে জন নিলি আমরা তোমার বুঝতে কাজ করবো। ওর কান বসা, ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, বাটিতে কাজ করা যায় না, ওই পাইছরে কাজে নিলি পার আমরা কাজ করবো না। এতগুলো নিকৃষ্ট যারা কেউ জনও নেত না, হঠাৎ করে পাইছরে এক ছেলে, নামও পাইছু, নাম কি? পাইছু। এই পাইছরে এক ছেলে কি দেখে আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা, মাসে 5 লাখ পাঠায়, ধম করিয়া খুলনার একেবারে মেরুদণ্ডে 10 তলা দালান একটা জুড়িয়ে দিয়েছে। পাইছু এখন মোটা হয়ে গেছে, নামও পাল্টে গেছে, এখন হয়েছে পাচন শেখ। পাইছুর নাম কি? আগে ছিল শামু, এখন হয়েছে শামসুল হক খান। লেখাপড়া বকলমে বুঝা, আগে তারা জৈন নেত না কেউ, এত বড় অসামাজিক মানুষ। এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব থাকতে হবে, পাচন থাকতে হবে, নইলে মিটিং হবে না। উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তোমাদের সমাজের 12টা বাজি গেছে, খোদার গজবটা কি আনতেছো তোমরা? শিক্ষিত মানুষের পাত্তা নাই, পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক, আর শামু হয়েছে শামসুল হক। কথা কন, এগুলো হবে না, চলছে। এর কারণে খোদার গজব। অজহর কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আরেকটা নগদ কথা হুজুর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাদ্দিহি, এমন মানুষ যাকে জুতো দিয়ে পিটেতেও লজ্জা লাগে, তারে দুটো লাথি দিলেও পার ইজ্জত যায়। কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে, তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে। চাচা কোয়া লাগে, মাতুব্বার কোয়া লাগে, সার বলা লাগে, বস বলা লাগে, বল কাকা মেবাই বলে ডাকা লাগে। কারণ যদি সম্মানের সাথে না ডাকি, কোন দিক দিয়ে আবার কোন কাম করিয়ে বসে, কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে, এগুলো